সকালের খাওয়া দাওয়া সেরে আমরা গাড়ি ভাড়ার জন্য টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিলাম। এখানে আমরা একটি অটো গাড়ি ভাড়া করেছি, যেখানে ভাড়া নিয়েছে 1000 টাকা। যদিও এখানে অনেক বেশি, এখন যেহেতু 1 জানুয়ারি এখানে প্রচুর লোক রয়েছে, যার কারণে অনেক বেশি। তবে অফ সিজনে আসলে এখানে হয়তো আরও অনেক কমে পাওয়া যাবে, আর অটো তো অনেকই কম। তো যাই হোক, অটোতে উঠে আমরা রওনা দিলাম এখানকার যে বিভিন্ন দর্শনীয় স্থানগুলো রয়েছে সেই স্থানগুলো দেখার জন্য। তো ঠিক আছে, ভিডিওটির একদম শেষ পর্যন্ত দেখতে থাকবেন। তো যা যা দেখানো সম্ভব মোটামুটি সেগুলো সবই দেখাবো আমরা। আমরা সবাই মিলে অটোতে চেপেছি, এই যে আমার পাপা, এই যে ঠিক আছে, চলুন আমরা এবার বিভিন্ন স্পটগুলো ঘুরে দেখি। যদিও আমরা বাসে এসেছি, আমাদের পাড়া থেকে বাস ছেড়েছিল, তো সেই কারণে বাসে এসেছি। তবে একটা কথা কি, যে কোনো জায়গাতে দর্শনীয় জায়গাগুলোতে যদি ট্রেনে আসা যায় এবং সেখানে গিয়ে কোনো রিসর্টে থাকা যায়, তাহলে একদম মনের মতন ঘোরা যায়। অন্তত একদিন সেখানে স্টে করতে হয়, তাহলে হয়তো বিভিন্ন জায়গা আরও ঘুরে দেখা যায়। এখন রয়েছি আপার ড্যামে। এই যে এদিকটাতে দেখা যাচ্ছে সোলার প্যানেল রয়েছে, এই যে জলের ভেতরে দেখাচ্ছি আমি। সত্যি অসাধারণ মুহূর্ত। এই ভিউগুলো সত্যি মানে স্বপ্নের মতন। একদম দূর দিগন্তে পাহাড় আর শুধু পাহাড়। এটা আমার কাছে অনেক একটা মানে সবচেয়ে বেশি ভালো লাগে। তো আমরা কিছুক্ষণ এখানে ফটোশ্যুট করলাম। আর ওই যে দূরে দেখা যাচ্ছে যে সোলার প্যানেল ওখানে বসানো রয়েছে জলের উপরেই বিভিন্নভাবে টেক্সচার করে। তো এটা হচ্ছে আপার ড্যাম। এরপরে আমরা আবার যাব আরও অন্য একটি জায়গাতে। তো এখানে কিছুক্ষণ ফটোশ্যুট করলাম। এবার আমরা চলে যাব অযোধ্যা পাহাড়ের রাম মন্দির। না, এটা কিন্তু অযোধ্যার রাম মন্দির নয়, এটা হচ্ছে অযোধ্যা পাহাড়ের রাম মন্দির। রাম যখন বনবাসে এসেছিলেন, ঠিক এই জায়গাটিতেই কয়েকদিনের জন্য বনবাস করেছিলেন। তো সেই জায়গাটিতেই একটি রামের মন্দির স্থাপন করেছে। তো সেই জায়গাটি আমরা তখন দর্শন করব। এই যে গেট দিয়ে ঢোকার মুখেই এখানে আবার বিভিন্ন রকম গাছগাছালি বিক্রি করছে। রয়েছে পাইন গাছের পাতা, ফল, আরও কিছু রয়েছে, জানি না কতটা কার্যকারী হয় এতে। এই যে সামনে যেটা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সেই রাম মন্দির। এই মন্দিরটি অনেকটাই পুরনোর মন্দির, তবে এখন আবার নতুন করে আরও কিছু জায়গায় কাজ করছে। হয়তো যারা দূর থেকে আসবে বা কিছু, তারা হয়তো এখানে থাকার ব্যবস্থা বা এরকম টাইপের কিছু একটা কাজ চলছে আরও। এই যে রাম মন্দিরটির ভিতরে প্রবেশ করলাম, একদম ছোট্টখাট্ট একটি মন্দির। আর ভিতরে রয়েছে রাম, সীতা, লক্ষ্মণ এবং হনুমান। মন্দিরের ভিতরের দেওয়ালগুলোতে খুব সুন্দরভাবে রামায়ণের বিভিন্ন রকম দৃশ্য বর্ণিত রয়েছে ছবির আকারে। সেগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন যে রামের কোন সময় কি হয়েছিল, কখন বনবাসে গেছিল, বনবাসে কি করেছিল, সেইগুলো সমস্ত কিছু বর্ণিত রয়েছে। যাই হোক, আমরা রাম মন্দির থেকে বেরিয়ে এবার যাব অন্য একটি স্পটে। তো আমরা এখন রাস্তায় বেরিয়ে গেছি। দেখুন, এই জায়গাটা অনেকটা সমতলের মতন মনে হচ্ছে, তবে এটা কিন্তু সমতল নয়। আমরা একদম পাহাড়ের চূড়াতে রয়েছি, একদম টপে, মানে এর উপরে পাহাড় নেই। আমরা এখন চলে এসেছি অযোধ্যার আরেকটি বিখ্যাত জায়গা, যেটি হচ্ছে মার্বেল লেক। সেই মার্বেল লেকটি একটু দেখি সামনাসামনি। এতদিন আমি ওই ইউটিউবে ব্লগগুলোতে দেখেছি। এই হচ্ছে মার্বেল লেক। এইখানেই
এখানে হচ্ছে চাঁদের পাহাড়ে শুটিং হয়েছিল, ঠিক এই জায়গাটাতে। এই মার্বেল লেকটি আসলে পাথরগুলো কেটে কেটে তৈরি করা হয়েছে। আসলে এখান থেকে মার্বেল কেটে নিয়ে যায় আমাদের সমস্ত বাড়িঘরে যে মার্বেল বসানো হয় এই সব জায়গাগুলো থেকেই। তো সেই কারণেই এই জায়গাটি নামই হয়েছে মার্বেল লেক। তবে এই যে জলাশয়টি দেখছেন, এই লেকটিতে কিন্তু কারো নামার অনুমতি নেই। এরপর আমরা এসছি এই অযোধ্যা পাহাড়ের সবচেয়ে আকর্ষণীয় একটি স্থান, সেটি হচ্ছে ঝর্ণা। তো এই ওয়াটারফলে আমরা এসেছি, দেখি কতটা নিচে নামা যায়। আমরা যেহেতু অনেক টপে রয়েছি, এবার আমরা এই যে সিঁড়ি দিয়ে নামছি, তবে দেখে মনে হয় না যে কতটা নিচে নামা যায়। যাই হোক, কষ্টের ফল একটা মিঠার ব্যাপার আছে। তো এই ভিউটা সত্যি অসাধারণ। এই যে দেখতে পাচ্ছেন যে কতটা নিচে নামছে, তো আমরাও ট্রাই করি কতটা নিচে নামা যায়। যদিও হাতে সময় খুবই কম, তো আমরা এখানে সবাই নামা স্টার্ট করেছিলাম। তবে আমি, ঈশান আর আমার ওয়াইফ এই তিনজনই নেমেছি, আর বাদ বাকি সবাই উপরে উঠে চলে গেছে, যে তারা নামতে পারছে না। অবশেষে আমরা প্রায় এতক্ষণের অপেক্ষার পর আমরা এই ঝর্ণার কাছে আসতে পেরেছি। তবে এটা কিন্তু পুরোটা নামা হয়নি, এটা মিডিল পজিশন থেকে আমরা দেখছি। তাও মোটামুটি অনেকটাই নিচে আমরা নেমে গেছি। তো এরপরে আমার ওয়াইফ বললো আর একটু নিচে যাবে, ও মানে বুঝতে পারেনি যে কতটা নিচে হতে পারে। তো যাই কিছুটা যাওয়ার পরে বললো যে আর পারছি না, চলো উঠে যাই। তো তখন আমরা আবার উপরে ওঠা শুরু করলাম। তো যাই হোক, এটা হচ্ছে সবচেয়ে ভালো একটি মুহূর্ত ছিল আমাদের এই ঝর্ণার কাছে। কিছুটা ভিডিও শ্যুট করলাম। এবার আমরা আমাদের যে পিকনিক স্পট সেই দিকে রওনা হয়েছি। তো এই জায়গাটি সত্যি অসাধারণ, পাহাড়ের ভিউটা না দেখলে বিশ্বাস করার মতো নয়, অসাধারণ ভিউ। তবে যেহেতু সিজনের সময় প্রচুর লোকজন থাকে, তাই বেশি ঘোরা যায় না। কারণ এখানকার যে গাড়িওয়ালা রয়েছে তাদের একটা রুট রয়েছে, এই রুট পর্যন্তই তারা ঘোরাবে। যদি অফ সিজনে আসা যায় তাহলে হয়তো আরও বিভিন্ন জায়গা ঘোরা যায়। এই পাহাড়টির আরও বিভিন্ন প্রান্তে আরও অনেক কিছু দেখার জায়গা রয়েছে। তবে আমরা বলবো যে আপনারা যদি এখানে স্টে করেন, কোনো একটা রিসর্ট বা হোটেলে থেকে বিভিন্ন জায়গাগুলো দর্শন করতে পারবেন। এইখানকার ভিউটা কিন্তু অসাধারণ, সত্যি দারুণ, একদম মনে গেঁথে রাখার মতন অসাধারণ ভিউ। দূর দিগান্ত থেকে পাহাড়ি রাস্তায় অটো, দারুণ লাগছে আমার, যেহেতু আমার পাহাড় সবচেয়ে বেশি প্রিয় একটি জায়গা। যাই হোক, আমরা এখন চলে এসেছি আমাদের পিকনিক স্পটে। এখানকার পুরুলিয়া অযোধ্যার মানে লোকাল পাহাড়ি বেগুন, শক্ত কচি হবে তো একদম। তো যাই হোক, এই বেগুনগুলো পাহাড়ি বেগুন 40 টাকা কেজি বলছে। তো দেখো তাহলে দুটো করে নিই নাকি। এই দুটো মাল দাও, দেখি কেমন হয়। এই দুটো হয়ে গেছে নাকি? না, তোমাদের কি নিজেদেরই জমি নাকি? নিজেদেরই জমি? কি কি চাষ করো মানে জমিতে তোমাদের? ওই এখানে বেগুন হয়, বিলাতি হয়, মরিচ হয়। আচ্ছা, ধান তো খুব কম জায়গায় চাষ হয় না? ধান আছে কম জায়গায়, দেখলাম তো সব জায়গায় কম ধান আমাদের। যাই হোক, কেনাকাটা সেরে আমরা এখন দুপুরের খাবারটি খেয়ে নিচ্ছি। আর এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন।
ভালো লাগলে একটি লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন। আজকের মতন বিদায় নিচ্ছি এখানেই, ধন্যবাদ।